তো জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তড়ি বাঁধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। আমার তড়ি বাঁধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ইসলাম এটা আমার আপনার একটি ধর্ম, জীবন ব্যবস্থা, গাইডলাইন, একটা ওয়ে, রোড। কার পক্ষ থেকে বলুন? এই যে আল্লাহর কথাটা, আওয়াজটা ছোট হয়ে গেল, নাউজুবিল্লাহ। কার পক্ষ থেকে? কণ্ঠ ছেড়ে বলবেন, হৃদয় থেকে বলবেন, কলিজা দিয়া দরদ দিয়া আল্লাহকে স্মরণ করবেন। কসম আল্লাহর, আমার ভূখণ্ডে আপনার পরিবেশে আপনি কোনোদিন হেজিটেশন, ডিপ্রেশন কি জিনিস আপনি কখনো বুঝতে পারবেন না ইনশাআল্লাহ। আর যদি আপনি ইনিয়ে বিনিয়ে আল্লাহকে স্মরণ করেন, নেতার সম্মুখে ডাইরেক্টলি একবারে আল্লাহর সম্মুখে যেমনি সেজদা দেওয়া ফরজ, আল্লাহকে সেটা না দিয়া কোনো ব্যক্তিকে দিলেন, এই জন্য আমার আপনার কপাল পুড়ছে, কপাল পুড়ে। এই জন্য আমাকে আপনাকে বিভিন্ন গোত্রের, সম্প্রদায়ের বিভিন্ন সময় লিডাররা ফুটবলের মতো লাথি মারে। কথা ঠিক না বে ঠিক? যদি আমি আপনি আবু বকরের মতো মুসলমান হতে পারতাম, ওমরের মতো মুসলমান হতে পারতাম, খাব্বাব খুবাইবের মতো মুসলমান হতে পারতাম, বেলাল হাবশির মতো জীবনের সর্বাত্মক সকল ইমানি দীপ্ত চেতনাটা আল্লাহকে দিয়ে রসুলের মুহাব্বতে নিজেকে সুপর্দ করতে পারতাম, আল্লাহর কসম আমরা বাঙালি জাতি কোনোদিন অর্থের জন্য, রিজিকের জন্য, সম্মানের জন্য, ক্ষমতার জন্য কারো পেছনে পেছনে ঘোরাফেরা করা লাগতো না। কথা ঠিক না বে ঠিক? বলে আমার মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বানানোর সূচনা করলেন, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানোর পরে আমার আপনার পিতা থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। তাদের মাধ্যমে যখন
দুই জোড়া ভাই বোন এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করে দিলেন। তাদের মধ্যে থেকেই সর্বপ্রথম এই জমিনের মধ্যে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা আদি মা, আমাদের বাবা এবং মা উভয়ের মাধ্যমে হাবিল কাবিল দুই ভাই আর দুই বোন আকলিম এবং গাজা। সুবহানাল্লাহ বলবেন না? কাবিল হলেন সর্বপ্রথম এবং তার সাথে আকলিমা আসলেন। আকলিমা পরমা সুন্দরী, সুশ্রী, রূপবতী। সুবহানাল্লাহ বলবেন না? সর্বে গুণান্বিতা একজন আমাদের বোন দান করেছেন। দ্বিতীয় স্টেপে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বোন গাজা। তার বোনের নাম কি? গাজা। তো গাজা আকলিমার মতো অত পরমা সুন্দরী, সুশ্রী, রূপবতী, গুণবতী নন, কিন্তু আবার কমও নন। আমাদের বর্তমান আকলিমার চাইতে লক্ষ কোটি গুণ মর্যাদা এবং সম্মান বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম করলেন, আদম, আপনার প্রথম সন্তানের সাথে যেই মেয়ে আমি দুনিয়াতে প্রেরণ করলাম, এই মেয়েকে দ্বিতীয় ছেলে হাবিলের সাথে আপনি বিবাহ বন্ধন আবদ্ধ করবেন। দ্বিতীয় ছেলের সাথে যেই মেয়ে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা প্রেরণ করলাম, ওই মেয়েকে প্রথম সন্তানের সাথে আপনি বিবাহ বন্ধন আবদ্ধ করবেন। এই কথা কাবিল শুনে সর্বপ্রথম বললেন, আমি সব মানতে পারি, কিন্তু আপনার এই মন্তব্য, এই সঠিক সিদ্ধান্ত আমি মানি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফেরেশতারা যে বলল ক্বালু আতাজাল, অ্যানসার তো ঘটে গেছে, কথা কয় না। ঘটে নাই? ঘটে নাই? সর্বপ্রথম আল্লাহ তাআলার বিবাহ বন্ধন নিয়ে যখন কাবিল তেরা হয়ে গেলেন, ঘাড় মোটা করে ফেললেন, মন্তব্যের উপর অটল অনড় হয়ে গেলেন, ওই মুহূর্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাবিল, এটা আমি আদমের সিদ্ধান্ত নয়, এটা রব্বুল ইজ্জত ওয়াল জালালের সিদ্ধান্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবিল বলল, সব শর্ত মানতে রাজি, কিন্তু আমি সুন্দরী আমার বোন আকলিমাকে আমি ছাড়তে রাজি না। আদম নবী বলেন, তোমার সহোদর বোন একসাথে এসেছ, সুতরাং তার সাথে তোমার বিবাহ বন্ধন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। শুধু ওয়ান টাইম নন, কিয়ামত পর্যন্ত এ বন্ধন হারাম। তুমি পরবর্তী গ্রহণ করে এটা তোমার জন্য হালাল। কাবিল বলতেছে, আমি আমার মন্তব্যের উপরে অটল অনড় আছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কাবিলের উপরে আযাব ছুড়ে দিয়ে জানিয়ে দিলেন, এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহর সাথে, আল্লাহর হুকুমের সাথে ঠাট্টা বিদ্রুপ করবে, সুতরাং তাদের সম্মান, ইজ্জত, মর্যাদা এই জমিনেও থাকবে না, কিয়ামতের ময়দানেও তাদের জন্য আযাবের ব্যবস্থা আছে না নাই? এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর হুকুমকে যিনি অপারগতা স্বীকার করলেন, সেই কাবিলের উপর আল্লাহ তাআলা নারাজ হলেন, বেরাজ হলেন। কাবিলকে আল্লাহ জাহান্নামে বানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবিল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীর মধ্যে অরাজকতা, যত হিংসাত্মক, যত অহংকার, যত বদমেজাজ, যত খারাপি, খুন খারাপি, হারাম কাজের সাথে সংশ্লিষ্ট হবে, সকলার গুনার প্রায়শ্চিত্ত কাবিলের আমলনামায় চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যারা হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর হুকুম মেনে, আল্লাহর আইন মেনে, আল্লাহর বিধান মেনে আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে জীবন নয়, জীবনের সর্বাত্মক প্রচেষ্টাটা জমিনের উপরে দিয়ে দেয়, রক্ত ঢেলে দেয়, তারপরে ঈমান থেকে পিছপা হয় না। আমার রাসূল বলেছেন, এই পৃথিবীর জমিনে হাবিল থেকে কিয়ামত পর্যন্ত যত নেককার মুমিন আসবে, সকলার নেকের আমল হাবিলের আমলনামে আল্লাহ তাআলা দান করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির মতো ইচ্ছে করলে হাবিল এবং কাবিল উভয়ের আমলটা দেখে আল্লাহ তাআলা ভিন্ন আর একটা জাতি বানাতে পারতেন। পারতেন কি পারতেন না? আল্লাহর সে ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করলেন, এই জাতি যারা আমি আল্লাহর হুকুম পালন করবে,
ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। এই জাতির মধ্যে যারা জান্নাতের পথে হাঁটবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। এই জাতির মধ্যে যারা জাহান্নামের পথে হাঁটবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম দেব। সুতরাং আমি আল্লাহ তাআলা ডিসিশন ফাইনাল, আর কোনো মাখলুক হবে না, মানব জাতি হবে শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতির মধ্যে যারা শ্রেষ্ঠত্বের কাতারে আসতে পারবে না ওরা নিকৃষ্ট জাতি, ওদের মতো খারাপ নিকৃষ্ট আর কেউ হতে পারে না। আর তাদের মধ্য থেকে যারা উৎকৃষ্ট হবে, ঈমানের উপর অটল অনড় থেকে জীবনযাপন করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেব। দুনিয়াতেও তাদের সম্মান থাকবে, আখিরাতেও তাদের সম্মান আমি আল্লাহ আরো বহুগুণে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা কিসের সম্মানিত জাতি হতে চাই? আমরা কি সম্মানিত জাতি হতে চাই না অসম্মানিত? এই সম্মানিত জাতিগুলোকে সম্মানিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছেন। তিনি কে? জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নাম আসতে হবে না? জোরে জোরে বলুন, কণ্ঠ ছেড়ে বলুন, কলিজা দিয়ে বলুন। এই কোরআন শরীফটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। কেন? মন মতো চলার জন্য, ইচ্ছা মতো চলার জন্য, আমার দলীয় নেতার নীতি অনুসরণ করে জীবনযাপন করার জন্য নয়। কার খুশি? কথা বলে না। কার খুশি? আমি আপনি তো বুঝলাম, এতটুকু মেসেজ তো শুনলাম, জিনজাতি কেন বানালেন? আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করার সূচনা লগ্নেই ফেরেশতাদের প্রশ্নের অ্যান্সার তো ঘটে গেছে, কিন্তু আল্লাহ তাআলা অ্যান্সার ঘটলেও অ্যান্সারের উপরে আরো অ্যান্সার আছে না নাই? কথা বলে না। ওস্তাদের মায়ের কোন রাতে? কথা বলে না। কোন রাতে? দেখেন ফেরেশতারা যে বলেছে, এই যে আমরা মাঝে মধ্যে গুনাহ করি, মাঝে মধ্যে আবার আমরা নেক কাজও করি। কথা ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সকল বনি আদম হলেন গুনাহগার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুনাহগার উম্মতগুলোর মধ্যে, গুনাহগার মানুষগুলোর মধ্যে যারা গুনাহ হওয়ার পর সাথে সাথে তাওবা করে ফেলে, গুনাহ থেকে নিজেকে মুক্ত করে ফেলে, তাদের মতো ভালো মানুষ, মর্যাদার মানুষ আল্লাহর জমিনে অদ্বিতীয় আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। এই যে আজকে আমরা এখানে এসেছি আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য, নিজেকে আল্লাহর প্রিয় করার জন্য, নিজেকে রাসূলের সৈনিক বানানোর জন্য, নিজেকে ইসলামী আন্দোলনের কর্মী বানানোর জন্য, খাব্বাব খুবাইবের মতো মুজাহিদ বানানোর জন্য। কথা ঠিক না বেঠিক বলুন? আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরা না সেদিন বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা, দেখো তো আমার এই বান্দাগুলো, এই মানুষগুলো যদিও সংখ্যায় কম, তারা ঘুমের ঘরে যায় না, হারাম কাজে লিপ্ত হয় না, টেলিভিশন আড্ডায় যায় না, জুয়ার আড্ডায় যায় না, মদের আড্ডায় যায় না, জেনা ব্যভিচারে যায় না। ফেরেশতারা, এই মানুষগুলো কোন আশায়, কোন কারণে এই ঠান্ডার মধ্যে, এই নাদুস নুদুস কোনো পরিবেশ নাই, অসুন্দর খড়কুটার উপরে বসে বসে কথা শুনতেছে। ফেরেশতারা তখন বলে, আল্লাহ আপনি রবের খুশির জন্য। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, আমি আল্লাহকে তারা কেন খুশি করতে চায়? তারা কি জাহান্নাম দেখছে? বলল না, জাহান্নামের কথা শুনছে, তারা ভয় করে। তা কেন? তারা জাহান্নাম থেকে মুক্তি থাকতে চায়। কি আর কি চায়? বলে জান্নাত। জান্নাত দেখছে? কয় না। তাহলে কেন? জান্নাতের অনেক অফুরন্ত নিয়ামতের কথা তারা শুনেছে। আল্লাহ তারপরে তারা আপনাকে ভয় করে, আপনাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বনি আদমের যতগুলো নারী পুরুষ আমি আল্লাহর খুশির জন্য, সন্তোষের জন্য রাতের ঘুম হারাম করে দিল, তোদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ তাআলা এই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। দেব এটা বলে নাই, দেব বলেছে, অতীত বলে নাই। আল্লাহ আল্লাহ বলেছে প্রেজেন্ট, এখনই আমি আল্লাহ তাআলা দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন,
এটা কিন্তু বুখারী মুসলিমে বর্ণনা। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, হে আমার রাসূল, শুধু তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমাই করি না, যেই জায়গাগুলো থেকে আমি আল্লাহ তাআলা গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেই, ওই জায়গাগুলোর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দেই। তাহলে আজকে যাদের গুনাহগুলো মাফ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আমরা কি আগামীকাল ঘুম থেকে উঠে আবার গুনাহ করব? কথা বলে না, করব। আর ভাই কতদিন, কত বছর, কতদিন? একটু লক্ষ্য করেন, আমার আপনার সমবয়সী কত যুবক বন্ধু, কত ভাই বোন অন্ধকার কবরে চলে গেছে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দৈনিক অসংখ্য যুবক যুবতী মৃত্যুবরণ করতেছে। বাসের চাপায়, ট্রাকের চাপায়, হঠাৎ স্ট্রোক করে সুস্থ মানুষ। কথা ঠিক না? তারা যে চলে যাচ্ছে, আমাকে আপনাকে মেসেজ দিয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, তুমি আসো, তোমরা আসতেই হবে। কথা কয় না? এই যে চৈত্র মাসে, বৈশাখ মাসে আমাদের পরিবেশে যখন গরম এবং ঠান্ডা মিশ্রণ যেই পরিবেশ, যে আবহাওয়াটা আসে, ওই আবহাওয়ার মধ্যে আমাদের যুবক যুবতী ছোট্ট কচিকাচা সোনামণিরা আকাশে ঘুরে উঠায়। ঘুরে উড়ায় কি উড়ায় না? হাতের মধ্যে নাটাই দিয়ে ঘুরে আকাশে উঠতে থাকে। ঘুরি মাথা দিয়ে বারবার বলে, তা গুড বাই, আমি চলে এসেছি, আর তোমার কাছে যাব না। নাটাই যদি শক্ত করে ধরে, শক্ত রশির যদি ঘুড়ি হয়, ওই ঘুড়ি যখন ঘুড়ি বেচারা হাতে যখন নাটাই গুটাতে শুরু করে, হাতের মধ্যে ঘুড়ি আসতে বাধ্য না অবাধ্য? জোরে বলেন। এজন্য কবি বলেন, ঘুড়ি কাটকার কাগজ কাটকার ঘুড়ি বানাকার, উড়া থায় আসমানো মে, ঘুড়ি বেচারা ক্যা করেগা রশে মৌলা হাত মে। আল্লাহু আকবার। আমি আপনিও কিন্তু দুনিয়ার মধ্যে 25, 30, 35, 40, 50 বছর হয়ে গেছে। আমি আপনি কিন্তু ঘুড়ির মতোই উঠতেছি, আমি আপনি ঘুড়ির মতোই উঠতেছি, স্বাধীনভাবে জীবনযাপন করতেছি, খাই দাই ফুর্তি করতেছি। বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, ক্ষমতা, নারী, সকল কিছুর জন্য এমন পাগল হয়ে গিয়েছি, মত্ত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে আমার রাসূল, বনি আদম প্রাচুর্যের মোহে, লোভে পড়ে গিয়েছে। তাদের এই লোভ, এই লালসা দাফন করতে পারে, ইচ্ছা পূরণ করতে পারে বনি আদমের ইচ্ছা শক্তিকে একমাত্র কবরের মাটি। আল্লাহু আকবার। যে কবরে যায়, ওই ব্যক্তি বলতে পারবে, পৃথিবীতে এত সম্পদ ছিল, সব রেখে আসলাম, আমি তো খালি আসলাম। কথা বলে না? কথা ঠিক না? ঠিক। এ কথার সাথে কি একমত আছেন? যদি মুসলমান ভাইয়েরা একমত থাকেন, তাহলে আসুন ইসলামের সৌন্দর্যের উপরে কিছু কথা শুনি, পয়েন্ট ভিত্তিক। ইসলামটাকে আমি আপনি যেমন ভাবে মনে করছি, ইসলাম কিন্তু তেমন নয়। আমি আপনি যেমন ভাবে জীবনযাপন করতেছি, একটা টুপি, মুখে কিছু দাড়ি জুব্বা পরে, একটু নামাজ কালাম পড়ে মনে করছি, না জানি আমি আপনি ইসলামের বৃহৎ খেদমত করে ফেলেছি। না না, ইসলামের পরিপূর্ণ খেদমত করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার শেষ আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলার দ্বীন বিধান ইসলাম পেয়ে যারা আমি আল্লাহর উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। বলেছেন কে? আওয়াজ দেবেন, বলেছেন কে? সুতরাং আল্লাহর দ্বীন ইসলাম পেয়ে সন্তুষ্ট হয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে আসতে আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতি হতে চাই না ভাই? যেভাবে জীবনযাপন করছি, এভাবে জান্নাত পাওয়া কঠিন। আমি আপনি মনে করতেছি কিছু নামাজ, কিছু রোজা, কিছু হজ উমরা, দান সাদাকা, এভাবে আল্লাহ বলতেছেন নয়। আমার মুসলমান ভাইয়েরা,
ইসলামের সৌন্দর্যের 4টা পয়েন্টের 1 নাম্বার পয়েন্ট হল ইসলামকে পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা মনে করা। কার কথা? ইসলামকে পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা মনে করতে হবে। আমরা কি মনে করি? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সৌন্দর্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওহী করলেন, এই ওহীর আলোকে যদি আমরা জীবন যাপন করি, তাহলে আল্লাহর পছন্দের গোলাম হওয়া সহজ না কঠিন? আরো জোরে বলেন। যেমন আমাদের দেশে যে কয়টা দল আছে, জাগতিক দল, আমি নাম বললাম না, কারণ নাম বললে অনেকের সমস্যা হবে, আপনারা বুঝে নেবেন। স্থানীয়ভাবে কেউ যদি নিজেকে আপডেট করতে চায়, লিডার বানাতে চায়, এলাকার জনপ্রিয় ব্যক্তি উপস্থাপন করতে চায়, ওই দলকে পূর্ণাঙ্গ মানতে হয় কি হয় না? প্রয়োজনে দলের জন্য গুম হারাম করতে হয়। কথা কয় না? প্রয়োজনে আপন বাবার মাথায়ও লাঠি তুলতে হয়। ভাই কি ভাই এটা মনে করা যাবে না, দলের স্বার্থটাই সকলের ওপরে রাখতে হয়। যদি দুনিয়ার জন্য তাই হয়, আপনি আখিরাতের জন্য কিছু কিছু মেনে, কুচ মেনে, এটা কি সম্ভব? কথা কয় না? আপনি এক জায়গায় গেলেন, মেহমানদারিতে আপনি বসলেন, আপনাকে কিছু কিছু আপ্যায়ন করলো, আপনার মেজাজ কিন্তু খারাপ হবে, আপনার মাইন্ড সেটআপ কিন্তু আর সঠিক থাকবে না। বললো তারা আমাকে অবহেলা করেছে, আমাকে অবজ্ঞা করেছে, আমাকে ডিস্টার্ব করেছে, আমাকে অবমূল্যায়ন করেছে। কথা বলেন। যদি তাই আপনি বুঝি, 16 আনা যদি নিজের স্বার্থটাকে দুনিয়াতেই প্রাধান্য দিয়ে থাকি, তাহলে আখিরাতের স্বার্থে নিজের ইচ্ছা প্রয়োগ করে কেউ কি আল্লাহর আখিরাতের শান্তি, জান্নাতের নেয়ামত অর্জন করতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নং আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিলেন। সকলে পড়ুন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত হিসাবে সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন বিদায় হজের ভাষণের দিন। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাপারে তিনি বক্তব্য দিয়েছেন। এই আয়াতটা যখন নাজিল হয়, বিদায় হজের দিন জুমার দিন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যখন খুতবা প্রদান করেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা আয়াতটা নবীজির উপরে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীও আয়াতটা যখন আমাদেরকে শোনালেন, আমাদের বুঝতে আর বাকি ছিল না। আল্লাহ তাআলা ইসলামটা কমপ্লিট করে দিলেন, ইসলামটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন আজকের এই মুহূর্ত থেকে। সুতরাং কেউ যদি নিজেকে পূর্ণ ঈমানদার মুসলমান দাবি করতে চায়, তার সিদ্ধান্ত হবে না, বরঞ্চ আমার আল্লাহর সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কথা ঠিক নয় কি? আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই মুহূর্তে, আজ, দিস ওয়ে, এই অবস্থা আমি আল্লাহ তাআলা যে আয়াতে কারিমাটা নাযিল করলাম, 16 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের সম্মুখে আমার রাসূল দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চ আওয়াজে বলেছেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে ওহী করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার দিন, দিন মানে আল ইসলাম, দিন আল ইসলাম। ইসলাম যে ধর্মটা আল্লাহর, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই যে আমরা বলি আমরা মুসলমান, ইসলাম মেনেই তো আমরা মুসলমান। কথা ঠিক না বে ঠিক বলেন? এই ইসলামটা কার ধর্ম? আওয়াজ দেয় না। কার ধর্ম? আল্লাহর পছন্দের নিয়ামতের ধর্মটা আমাকে আপনাকে দিলেন, অথচ আমি আপনি বুঝলাম না। আমি আপনি ইসলাম ধর্মটাকে পালন করতে গিয়ে লেনিন কালমার্ক্সের অনুসরণ করি, ভিন্ন ধর্মের সংস্কৃতিকে প্রাধান্য দেই, ভারতকে প্রাধান্য দেই, আমেরিকাকে প্রাধান্য দেই, বিভিন্ন হিংস্র জানোয়ারদের আচার আচরণকে আমি আপনি প্রাধান্য দেই। আল্লাহ বলতেছেন, নট অ্যালাউড।
আমার ইসলামের ভিতরে যারা এসেছ, দাবি করছ, তোমাদের দাবির পেছনে তোমাদের দাবি এটা সঠিক হবে না, বরঞ্চ আমি আল্লাহ তাআলা যা বলছি, যা বলেছি, যা করতে বলেছি, যা করতে নিষেধ করেছি, যারা এই বিষয়গুলো মানবে, মানার মতো হিম্মত নিয়ে জীবনযাপন করবে, তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বেলাল হাবশির মতো মর্যাদা বাড়াই দেব। সুবহানাল্লাহ বলে। এখন ইসলামটাকে মানতে গিয়েই আমি আপনি সামাজিক রেওয়াজ ধরি, প্রতিবেশী রেওয়াজ ধরি, পার্শ্ববর্তী দেশের রেওয়াজ ধরি, অথচ আমি আপনি বলতেছি আমি আপনি মুসলমান। কথা বলে না, এ কথা কি বলি না আমরা ভাই? কথা বলেন না কেন? বলি না? আল্লাহ বলতেছেন না, যদি তুমি এই কথা বলো তাহলে তুমি এই কথাটাও বলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম আল্লাহ কমপ্লিট করে দিলেন, পরিপূর্ণ করে দিলেন। সুতরাং যারা ইসলামকে খুঁজি, তালাশ করি, ইসলামটাকে জানার জন্য, বুঝার জন্য, মানার জন্য আমাকে আপনাকে আমেরিকা যাওয়ার দরকার নেই, সুইডেন কানাডা যাওয়ার দরকার নাই, সুইজারল্যান্ড, জার্মান, জাপান, চায়না, ইন্ডিয়া যাওয়ার দরকার নাই। আমার আপনার ঘরের পাশে যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমার আপনার ঘরে ঘরে যাদের কোরআন আছে, এই কোরআনটাই হলো আমার আপনার ধর্মের সংবিধান। কথা ঠিক না বেঠিক? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলামের ছায়া তলে বসবাস করার জন্য আল্লাহ তাআলা রসুল দিলেন, নিয়ামত প্রাপ্ত রসুল, রহমত প্রাপ্ত রসুল, রহমাতুল লিল আলামিন। আবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল কোরআন দিলেন। এই কোরআনটা হলো রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই কোরআনটা হুদাও ওয়া রাহমা, এই কোরআনটা শিফাউল লিন্নাস। অথচ মুসলমান ভাইয়েরা নিজেকে আধুনিক, নিজেকে স্টাবলিশড, নিজেকে ফেমাস বানানোর জন্য আমার আপনার বহু যুবক যুবতীরা ফেসবুকে আইডি খোলে, ইউটিউবে চ্যানেল খোলে, টিকটকে চ্যানেল খোলে, নিজের বহু অঙ্গভঙ্গি আধুনিক আধুনিক অনেক কিছু দিয়ে ভাইরাল হয়, নিজেকে প্রমোট করে। আপনার এই ভাইরালি প্রমোট এটা কাল হয়ে যাবে জাহান্নামের কারণ হয়ে যাবে। যদি আমি আপনি নিজের সমস্ত ইচ্ছা শক্তি, লোভ লালসা, অহংকার, গর্ব, তাকাব্বুরি যদি আমি আপনি দোলসিত করে আল্লাহর হেদায়েতের পথে, আল্লাহর কোরআনের ছায়ায়, ইসলামের ছায়ায় নিজেকে পরিপূর্ণ সুপর্দ করতে পারি, এটা আমার আপনার জন্য বড়ই কল্যাণ এবং মর্যাদার সম্মান। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আল্লাহ তাআলা আজকের এই দিনে আমার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, এবং এই দিনের ভিতর ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ তাআলা নিয়ামতে ভরপুর করে দিলাম। এটা এমন দিন, এমন ইসলাম যেটার ছায়াতলে যেই আসবে তাকে আমি আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানিয়ে দিই। সুবহানাল্লাহ কয় না? জিরো থেকে হিরো বানিয়ে দেয়। এই কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে কমপ্লিটলি যারা নিজেকে আল্লাহর পছন্দের জন্য ইসলামের ছায়াতলে নিজেকে প্রবেশ করাতে পারে, নিজেকে ঢুকাতে পারে, নিজেকে ইসলামের রঙে রঙিন করতে পারে, যাদের মর্যাদা বাড়াই দেন কে? জোরে বলেন কে? আর ইসলামটা কি খণ্ড বিখণ্ড কোনো ধর্ম? এটার ভিতরে নাই এমন কোনো জিনিস আছে? আজকে দেখেন গোটা পৃথিবীর মধ্যে প্রযুক্তির দিক থেকে ইহুদি খ্রিস্টানরা এগিয়ে আছে। কথা বলে না? প্রযুক্তি, এই যে লাইট, তারা লাইট থেকে আবিষ্কার করেছে, তারা রাতের অন্ধকারের চন্দ্র নিয়ে তারা গবেষণা করেছে। কি ব্যাপার? অন্ধকারের ভিতরে চাঁদের আলো যদি এমন হয়,
তাহলে আমাদের যে অন্ধকার পরিবেশ আছে এমন কিছু আমরা তৈরি করি না, সুবহানাল্লাহ কয় না। তারা রকেট, প্লেন, হেলিকপ্টার আবিষ্কার করেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কিভাবে আল্লাহ তাআলা, এটা তো বলেছেন অর্থটা এরকম হাতিওয়ালার হস্তি বাহিনীর কথা, কিন্তু এখান থেকে যে তয়র, এ তয়র শব্দ দিয়ে তারা, পাখি দিয়ে তারা আজকে হেলিকপ্টার, রকেট আবিষ্কার করেছে। এজন্য দেখেন এয়ারপোর্টগুলোকে আরবি মাতর বলা হয়। কি বলা হয়? আর পাখিগুলোকে তয়র। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মাতরের উপরে যেটা বলছে সেটা হলো পাখি, আর এরোপ্লেনের আরবি কি? একই। সুবহানাল্লাহ কয় না? সুতরাং এরোপ্লেন যেভাবে উড়ে পাখির মতো, পাখি তারা দেখে দেখে, পাখি নিয়ে গবেষণা করে করে তারা এরোপ্লেন বাড়িয়ে ফেলেছে। আর আমরা কি খালি মাথার ভিতরে তেল মেখে, নাকের উপরে তেল দিয়ে আমরা ঘুমাই, আর তাদের প্রযুক্তি আমরা কিনে কিনে ব্যবহার করি। অর্থনৈতিক দিক থেকে আজকে তারা আকাশচুম্বী, মাঝে মধ্যে মুসলমানদের উপর রক্তচক্ষু দিয়ে তারা মুসলমানকে দমন করতে চায়। আমরা তো সেই সে জাতি, মুসলমান তো সেই সে জাতি, যেই জাতি 1000 সশস্ত্র কাফের মুশরিকের সম্মুখে মাত্র 313 জন বীর মুজাহিদ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম যুদ্ধ বদরের সেই বিজয়কে ছিনিয়ে এনেছেন। কথা ঠিক না ঠিক বলো? আমি আপনি ঘুমাবেন না, ঘুমিয়ে থাকবেন না, ঘুমিয়ে থাকার আর সুযোগ নেই। মরতেই যেতে হবে। আমাকে আপনাকে মরণের মতোই মরি, সিংহ সাদুল্লের মতো মরি, সাহাবা আজমাইনদের মতো মরি, খাব্বাব খুবাইবের মতো মরি, ইমাম আজম আবু হানিফার মতো মরি। কথা ঠিক না ঠিক বলেন? না বিড়ালের মতো মরতে চান? বিড়ালের মতো? যদি তাই না হয় তাহলে অবশ্যই ইসলামের 1 নাম্বার সৌন্দর্য, পূর্ণাঙ্গ দিন ইসলাম মেনেই, ইসলামের সৌন্দর্য ফুটেও যদি আমি আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারি, এটা আমার আপনার জন্য সুনচিব, সৌভাগ্য, এটা তাকদীর, অত্যন্ত কল্যাণকর। আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়ানা, ইসলামের সৌন্দর্যের 1 নাম্বার পয়েন্ট হলো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা। কাকে মানা? জোরে বলুন। ইসলামকে মানা। কাকে মানা? তাহলে ইসলামকে 1 নাম্বার আয়াত আমরা সূরা মায়েদার 3 নং আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝলাম ইসলাম যেহেতু পরিপূর্ণ দিন ব্যবস্থা, সুতরাং ইসলাম ছাড়া কোনো মুমিন ইমানদার অন্য কোনো মত পথকে অনুসরণ করতে পারে না। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নং আয়াতে কারিমার মাঝে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ দেখেন এই আয়াতে কারিমার মাঝে ইমানদার মুসলমানকে খাস করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানওয়ালারা, হে কালিমা বিশ্বাসী লোকেরা, হে ইমানদার নারী পুরুষ, তোমরা যারা ইমানদার দাবি করো, তোমাদের কাজ হলো পরিপূর্ণ আমার ইসলামের ভিতরে প্রবেশ করা। কথাটা কার? পরিপূর্ণ, অপরিপূর্ণ নয়। ইসলাম অপরিপূর্ণ নয়। এখন আমরা যারা মুসলমান দাবি করি, ইসলামের পরিবেশের ভিতরে 16 আনা 100 থেকে 100% ঢুকেই আমাকে আপনাকে আল্লাহকে খুশি করতে হবে। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানালেন, ইমানদার মুসলমান, আমি আল্লাহর ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার পরে সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইমানদার মুসলমান, ইসলামের ভিতরে প্রবেশ করার পরে শয়তানের পদাঙ্ক মত পথ অনুসরণ তোমরা করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান ইমানদার মুসলমানের জন্য প্রকাশ্য দুশমন এবং শত্রু। বলেছেন কে? এই কথাটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানিয়ে দিলেন। দেখেন আল্লাহ তাআলা কত বড় মহান, কত বড় দয়াবান। সুবহানাল্লাহ। কোন জিনিসটা ইমানদার মুসলমানের জন্য
অপ্রাসঙ্গিক, অপছন্দের, অসুন্দর, এটাও আমার আল্লাহ তাআলা গোপন রাখেন নাই। পৃথিবীর মধ্যে আপনি নিজেকে এস্টাবলিশ করার জন্য, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এসএসসি, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স, মাস্টার্স পাস, পিএইচডি, ডক্টর ডিগ্রি, এই যে 5-6টা ডিগ্রি অর্জন করার পরে আপনাকে লোকেরা বলে উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি। দেখেন এই 5-6টা ডিগ্রি অর্জন করার পেছনে কত মেহনত করতে হয়, কত পড়াশোনা করতে হয়, কত মেধা খরচ করতে হয়, কথা ঠিক না? এরপরও দেখেন যদি 5 জন পরীক্ষা দেয়, একজন গোল্ডেন এ প্লাস, আরেকজন এ প্লাস, আরেকজন এ গ্রেড, আরেকজন এ মাইনাস, আরেকজন বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, মনে করেন 5 জনেই মাস্টার্স পাস করেছে। পয়েন্ট এবং ডিগ্রির তারতম্যের কারণে 5 জনে এক চেয়ারে বসতে পারে? কথা কয় না, পারে? আল্লাহ তাআলা কত মহান! ইমানের শর্তে আল্লাহ এমন কোনো বৈষম্য রাখেন নাই। যেই কালিমা পড়বে, কালিমার স্বীকৃতি দিয়ে জীবন যাপন করবে। আল্লাহ তাআলা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বললেন, আমি তোমার জন্য জান্নাতটা খুলে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত রহমান, কত দয়াময়। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা ইসলামের সৌন্দর্যটা নিজের মাঝে সেট আপ করার জন্য, নিজের পরিবেশে, নিজের জমিনে, নিজের দেশের ভিতরে সেট আপ করার জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা করতে হবে কি হবে না বলেন? তাহলে যদি প্রচেষ্টা করতে হয়, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার ইসলামে তোমরা পরিপূর্ণ জীবন যাপন করবে। আমার ইসলামে জীবন যাপন করতে গিয়ে সাবধান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। কারণ শয়তান ইমানদার মুসলমানের জন্য প্রকাশ্য দুশ্মন এবং শত্রু বলেছেন কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়েছে কি হয় নাই? কথা কয় না। সন্তান গ্রহণ করেছেন কি করেন নাই? বিভিন্ন অনুষ্ঠান করেছেন কি করেন নাই? তাহলে আমার আপনার বৈবাহিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছুই তো ইসলামের ভিতরে কিভাবে মুভমেন্ট করবে, সকল বৈশিষ্ট্যগুলো, গুণগুলো, পয়েন্টগুলো আছে না নাই? আছে না নাই? অথচ এগুলো কাজকে আমরা প্রাধান্য দিয়ে মুসলমান জীবনযাপন করি না। এটা বিবাহ বন্ধনে আবদ্ধ করার আগেই শুরু করে দিয়ে অপকর্ম, জেনা, ব্যভিচার, কোন রাষ্ট্র, কোন পরিবেশ, কোন এলাকা কি করছে, আমাকে আপনাকে তাই করতে হয়। যদি তা করতে বাধা দেয়, বলল একদিনই তো, সারাদিন তো আর না। কথা কয় না। গুনাহ সারা বছর করা লাগে না, 1 সেকেন্ড গুনাহ করলে সারা জিন্দিগানির সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। কথা কয় না। তাহলে আপনি যে বললেন একদিনই তো, একদিনই করে তো আপনার জীবনের 35, 40, 50, 60, 100 বছরের নেক আমলগুলো আপনি শেষ করে দিলেন। এই নেক আমলগুলো কেউ কি দিতে পারবে আপনাকে? কথা বলেন, পারবে? পারবে? তাহলে কোন কোন বংশে, কোন ধর্মে, কোন রেওয়াজ আছে, কোন রীতিনীতি আছে, এটা মুসলমান এই পদ্ধতি গ্রহণ করবে না। মুসলমান পদ্ধতি গ্রহণ করবে মা ফাতেমার বিবাহটা কিভাবে হয়েছে। কথা ঠিক না ঠিক বলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, এটা আমার আপনার জন্য আদর্শ। এজন্য গায়ে হলুদ করেছেন আমাদের মতো? কথা বলে না। সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের প্রতি বাবা মার যে হকগুলো রয়েছে, এই হকগুলো সুন্নাত তরিকা আমরা অনেকে আদায় করি না। হিন্দুয়ানি সংস্কৃতিতে, বিধর্মীদের কৃষ্টি কালচারে আমি আপনি জীবনযাপন করি। কথা ঠিক নয় কি? জোরে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের সহিহ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে আমলগুলো করছো, যে কাজগুলো করছো, এই কাজগুলো যদি কোনো বিধর্মীর সাথে মিলে যায়, তুমি নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, হাজী সাহেব হতে পারো, তোমার ওই কাজ এবং আমলগুলো করার কারণে তোমার হাসর হয়ে যাবে তাদের সাথে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমার আপনার কাজ আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে হয়, সাহাবা আজমাইনদের নমুনায় হয়, তাবেঈদের নমুনায় হয়, তাদের সাথে তো আমার আপনার হাসর হবে। আর আমার আপনার যদি আমলটা, আমার আপনার পারিবারিক কাজটা, সামাজিক কাজটা যদি হয় হিন্দুস্তানের মতো, মুশরিক কাফেরের মতো, যদি আমেরিকার মতো সেই লাল চামড়াগুলো শরীরে কাপড় রাখলো মনে হয় যে কাপড় নাই, তাদের মতো এই ফ্যাশনেবল, এই আধুনিক, এই ডিজিটাল সোসাইটিকে আপনি প্রাধান্য দিয়ে আপনি কোন মুসলমান দাবি করেন? আপনি মুসলমান নন। যারা মুসলমান দাবি করে কুফুরে মতবাদ কায়েম করতে চায় ওরা স্পষ্ট মুনাফিক। কথা ঠিক যাবে, ঠিক বলে। মুনাফিকের স্থান কি? মর্যাদার না অমর্যাদার? সম্মানের না অসম্মানের? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কথাগুলো কার? আবার মুসলমান ভাইরা, সাহাবা আজমাইনরা যেদিন ঈমান ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তারা তো তখনও কাফের মুশরিক ছিলেন। কথা ঠিক না? এক একজন সাহাবী 20, 25, 50, 60, 70 বছর কুফরের মধ্যে হাবুডুবু খেয়েছে। যেদিন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওই দিন থেকে মরণ পর্যন্ত কোনো একজন সাহাবীর ইতিহাস আপনি তালাশ করে দেখেন, আপনি দেখাতে পারবেন না তারা তার ধর্মটাকে, অতীতের ধর্মটাকে একবার হলেও স্মরণ করেছে। ও মুসলমান ভাইয়েরা, আমার আপনার মা এবং বাবা মুসলমান হওয়া সত্ত্বেও, দাদা দাদি নানা নানি মুসলমান হওয়া সত্ত্বেও আমি আপনি নিজেকে মুসলমান দাবি করি। এই দাবি করার পরেও, নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করার পরেও দেখা যায় আমার আপনার কৃষ্টি কালচারে, আদবে, আখলাকে, তবিয়তে মুশরিকদের আমল খুঁজে পাওয়া যায়, নাসারা ইহুদিদের আমল খুঁজে পাওয়া যায়, বিদআত খুঁজে পাওয়া যায়, শিরিক খুঁজে পাওয়া যায়। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে, কোনো মাখলুককে তোমরা এতাত আনুগত্য করতে পারবা না। কথা ডাকা মানতে হলে, মানতেই হলে আল্লাহর হুকুম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধের মতো নেতা, আইডল, লিডার হিসাবে আমাকে আপনাকে আনুগত্য করতে হবে। কথা ঠিক না ঠিক বলে? নচেত আপনি যদি অন্য কাউকে করেন আপনি মুসলমান হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। বুখারী শরীফের 15 নং হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তিনটা কথা আল্লাহ রাসূল বলেছেন। জোরে বলুন কয়টা কথা? জোরে বলুন না কয়টা কথা? আল্লাহ নবী বলুন মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, যদি তুমি নিজেকে মুসলমান দাবি করো, তাহলে শোনো আল্লাহ রাসূল বললেন লা ইউমিন, তুমি মুমিন হতে পারো নাই। আল্লাহ নবী মুমিনের আগে নফি বললেন, নেহি দিয়ে দিলেন। তুমি মুমিন হতে পারলা না, পারবেও না। 3 শর্তটা যদি তুমি, এই 3 শর্ত, 3 বস্তু, এই 3 অবস্থানের চাইতে বেশি আমি রাসূলকে মুহাব্বত না করো, ভালো না বাসো, আল্লাহু আকবার। অথচ আমরা মুসলমানরা নামাজ পড়ি, রোজা রাখি, বিশ্বনবীর দরবারে উমরা এবং হজের সময় জিয়ারত করতে গিয়ে সালামও দিয়ে আসি। দুনিয়ার মধ্যে আসলে আল্লাহর চাইতে, রসুলের চাইতে নিজের সন্তানকে বেশি ভালোবাসি, মা বাবাকে বেশি ভালোবাসি, নিজের পীর নেতাকে বেশি ভালোবাসি, আল্লাহ এবং রসুলের চাইতে বেশি। জোরে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রসুল বললেন লা ইউমিন, তুমি মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না তুমি ভালোবাসবে আমাকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমার মা বাবার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, ওয়ান নাস আজমাইন, পৃথিবীর মধ্যে তোমার দৃষ্টিকোণ থেকে
কে কোন সুপারস্টার, কে আইডল, কে জনপ্রিয়, এগুলো দ্যাট ম্যাটার, এগুলো কিছুই না। এগুলোর চাইতে তোমার আইডল, তোমার অনুকরণীয়, অনুসরণীয়, তোমার আদর্শ সব হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না ঠিক? আমার আপনার সকলের চাইতে মর্যাদা, আদর্শ, অনুসরণ, অনুকরণ যদি করতে হয় মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে, আল্লাহর পরে যার মর্যাদা সেই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাউকে এতাত আনুগত্য করা যাবে না, হারাম, বিলকুল হারাম। কথা ঠিক না ঠিক বলেন? অথচ আমরা দুনিয়ার মধ্যে তাই করতেছি। দলকে প্রাধান্য দিতে গিয়ে, একটা গানকে প্রাধান্য দিতে গিয়ে, একটা খেলাকে প্রাধান্য দিতে গিয়ে, একটা সামাজিক আয়োজনকে প্রাধান্য দিতে গিয়ে আমরা ব্যক্তি প্রাধান্য দেই। এই জন্য আমাদের মাথায় টুপি সুন্দর আছে, দাড়িও ঠিক, জুব্বাও ঠিক, ইবাদতও ঠিক, কিন্তু আমরা অনেকে ইসলাম থেকে খারেজ হয়ে গেছি, নিজেরাই জানি না। কথা কয় না? আমার মুসলমান ভাইয়ের জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক পথমত। দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে আল্লাহ এবং রাসূল ছাড়া কারো কোনো পথ, কারো কোনো মত, কারো কোনো বক্তব্য, আলোচনা মানা যাবে না। একমাত্র কোরআন এবং সুন্নাহ ছাড়া কাউকে কোনো কিছু দিয়ে আল্লাহর পথে আনা যাবে না। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা ইসলামের সৌন্দর্যের তৃতীয় নাম্বার পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে চরম ভাবে জানালেন। সূরা বাকারার 85 নং আয়াতে কারিমা আল্লাহ তাআলা বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। জোরকুল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের, কোরআনের কিছু অংশ বিশ্বাস করো, কিছু অংশ বিশ্বাস করো না? কে বলেছেন এই কথা? প্রশ্নবোধক। তোমরা কি কোরআনের কিছু অংশ বিশ্বাস করো, কিছু অংশ বিশ্বাস করো না? মুমিন ইমানদাররা বলবে, না আল্লাহ, আমরা কোরআনকে জীবনের চাইতে বেশি বিশ্বাস করি। কিছু অংশ নয়, কোরআন আল কারীমের ভিতরে বিসমিল্লাহর বা সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দুইটা অ্যাডজাস্ট করলে বা সিন জবর বাস, এটা সিরাজগঞ্জ থেকে ঢাকা যাওয়ার বাস নয়। এই বাস শব্দের ইংরেজি হলো দ্যাট এনাফ। একটা মানুষকে আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর মুহাব্বতের গোলাম হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই কোরআনটাই যথেষ্ট। এটার নাম হলো বাস। এই কোরআনের কিছু অংশ মেনে আপনি জান্নাতে যেতে পারবেন না, কিছু অংশ অবিশ্বাস করে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনাকে গোটা কোরআন বিশ্বাস করতে হবে, গোটা কোরআন আপনাকে মানতে হবে, গোটা কোরআন। এর জন্যই প্রয়োজন আপনাকে খাব্বাব খুবাইবের মতো জীবন দিতে হবে, বেলাল হাবশীর মতো উমাইয়ার বেতার আঘাত সহ্য করে শরীর থেকে রক্ত ঝরাতে হবে। তারপরেও ঈমান, ইসলাম, ইসলামী আন্দোলন থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক না ঠিক বলেন? আজকের সমাজে, আজকের পরিবেশে আমরা অনেক রকমের ফতুয়াবাজি করি, অনেক রকমের আমরা চিন্তা চেতনাকে আমরা প্রকাশ করি, অনেক হিকমার নামে আমি আপনি জিকিরও করি। কথা ঠিক না? হিকমা শব্দের অর্থ কি জানেন? সত্যকে সত্য বলা হিকমা, মিথ্যাকে মিথ্যা বলা হিকমা। কিন্তু এখন আমরা কি বলি? সত্যকে মিথ্যা বানাই, কয় হিকমা। নাউযুবিল্লাহ। যে এমন কথা বলবে সেই ইসলামকে কটাক্ষ করল, ইসলামকে সেই কটুবাক্য দিয়ে ছোট করে দিল। কোন হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, হক্কানি উলামায়ে কেরাম, উসুলুল হাদিস, উসুলুল ফিকহ, উসুলুল তাফসীরের মাধ্যমে এমন কেউ কোনো মাসআলা প্রদান করতে পারবে না। কারণ এই পৃথিবীর মধ্যে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবা আজমাইনদের স্থান, সাহাবা আজমাইনদের পরে তাবেঈদের স্থান। তাবেঈদের মধ্যে সর্বপ্রথম
তবে আমার আপনার মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইচ্ছে করলে জীবন বাঁচানো ফরজ, তার সময়কার সেই জালেম বিচারককে খুশি করতে পারলেই ইমামে আজমকে বিষ পান করে শহীদ হওয়া লাগতো না। কথা ঠিক না ব্যাটিক বলে? অথচ আমরা ইমামে আজমকে এত কদর, এত ইজ্জত, এত সম্মান দেই। ইমামে আজম আবু হানিফার আদর্শটা আমার আপনার মধ্যে নাই, ইমাম বুখারীর আদর্শটা আমার আপনার মধ্যে নাই। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, সুনান ইবনে নাসা, মাজা, এই যে যারা লিখেছেন তারা সকলেই কিন্তু মাজলুমের শিকার হয়েছেন। অসংখ্য ব্যক্তিরাই শাহাদাতের নজরানা নিয়েই আল্লাহর জান্নাতে হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন হিকমা কোন জিনিস, এটাকে প্রকাশ করতে গিয়ে দেখা যায় মাঝে মধ্যে আমি আপনি নেতার সম্মুখে নতজানু হই, যে নতজনটা আল্লাহর সম্মুখে হই না। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় গুলো সে আদর্শ, কোথায় গুলো সে ঈমান? আর আজকে আমার এই বাংলাদেশটা পৃথিবীর দ্বিতীয় কান্ট্রি, এই পৃথিবীর দ্বিতীয় কান্ট্রি, মুসলিম অধ্যুষিত দেশ। বাংলাদেশে চলবে কোরআনের সংবিধানে, কোন ব্যক্তির সংবিধানে চলবে নয়। যদি তাই হয় তাহলে আল্লাহর ইসলামটাকে আমাকে আপনাকে পরিপূর্ণ বুঝতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো, কিছু অংশ বিশ্বাস করো না। এটা কি তোমাদের নির্ধারণ? আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে কেন বলতেছেন, যদি এমন আদর্শ, এমন চিন্তা তোমরা লালন করো, তাহলে মনে রাখবেন দুনিয়ার মধ্যেই তোমাদের জন্য রয়েছে বেয়াজ্জতি, অসম্মান, এবং আখিরাতের মধ্যে। নাউজুবিল্লাহ বলে না? এই গোষ্ঠী আমাদের দেশে আছে না নাই? আরে কথা বলে আছে না নাই? 17টি বছর এই গোষ্ঠীরা ইসলামকে নানান ভাবে হ্যারাসমেন্ট করেছে। আর তাদেরকে কতগুলো উলামা ইউসুফ তাদের পাশে বসে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এখন সেই গোষ্ঠীও পাওয়া যায় না, সেই হালুয়া রুটির হুজুরও পাওয়া যায়। এটা কি দুনিয়ার মধ্যে বেয়াজ্জতি নয়? কথা বলে না? বেয়াজ্জতি নয়? আর যারা 17 বছর ইসলাম এবং কোরআনকে বুক নিয়ে জেল খেটেছে, যাহারা রক্ত ঝরিয়েছে, মৃত্যুবরণ করেছে, আজকে তাদেরকে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সমস্ত কান্ট্রি তাদের জন্য সেলুট এবং সম্মান জানাচ্ছে। এটাই আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি সম্মান। সুবহানাল্লাহ। আর আখিরাতের সম্মান তো আছেই, আলহামদুলিল্লাহ কয় না? আমরা কি সেই সম্মানটা নিয়ে মরতে চাই? সেই সম্মান ইজ্জতে মরতে চাই? তাহলে আজকে থেকে ওয়াদা করি, মুসলমান, আপনি কারো সম্মুখে নতজানু হয়ে চলবেন না। আপনাকে কেউ জন্ম দেয় নাই, কেউ বানায় নাই, আমাকে আপনাকে বানিয়েছেন কে? এ জমিনটা কার? আকাশটা কার? আমি আপনি কার? তাহলে সব জায়গা আমার রবের নাম নিতে কোনো সমস্যা আছে? আছে? যেই নিতে সমস্যা মনে করবেন এই দুনিয়ার আব্দুল্লাহ ইবনে উবাই হলো ওই ব্যক্তি। কথা বলেন না কেন? আর যেই সিংহ সাদ্দুল্লাহর ন্যায় আমার আল্লাহকে স্মরণ করে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম এই জমিনে কায়েম করতে চায়, মনে করবেন এটা জমানার ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ বলেন। আমরা কি পারবো না সেই আদর্শটা অনুসরণ করতে? আমরা পারবো না সেই আদর্শ অনুকরণ করতে? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, একটি বৈশিষ্ট্য নিয়ে কথা বলতেই প্রায় 1.5 ঘন্টার উপর সময় চলে গেল। আরো এরকম 3টি বৈশিষ্ট্য আমাদের মাঝে আছে, তাহলে অন্তত পুরাটা রাত খতম হয়ে যাবে। কথা ঠিক না? কথা ঠিক না? তাহলে আমরা চাই না আমরা কথা শুনবো কম, আমল করব বেশি। ইনশাআল্লাহ বলেন। কথা শুনবো কম, আমল করব কি? রাজি আছেন? রাজি আছেন? আরো 3টা বৈশিষ্ট্য, এই 3টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কখনো যদি কোথাও সুযোগ করে দেন, ইনশাআল্লাহ প্রাণ ভরে কলিজা দিয়ে দরদ দিয়ে বলার চেষ্টা করব। যা বলেছি, যা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভুল ত্রুটিগুলো মাফ করে দেন।